এটা জানবে না যে আমি কেন, কি কারণে, কতটা অপমান সহ্য করার পর আমি ঘরটা ছেড়েছি। এখন থেকেই তো একটু একটু করে সূত্রটা রেখে যেতে হবে আয়ুষ। তা না হলে আমি চলে যাওয়ার পর তুমি যে একেবারে অসহায় হয়ে পড়বে। তুমি তো বুঝতেই পারবে না কোথা থেকে কি ঘটে গেল, কেন আমি চলে গেলাম। আর আমি নিজেকে বিক্রি করেছি শুধু একটা শর্তে, যে আম্মা কোনোদিন কাউকে জানাবে না আমি তার কাছে আছি। দেখো তুতুল, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে এরকম ছোট ছোট মিসআন্ডারস্ট্যান্ডিং হয়। আসলে আসলে আমি জানো তো, আমি এখন খুব পজেসিভ ছেলে। আমি জানি আমি মাঝে মাঝে খুব ভুলভাল ওভার রিঅ্যাক্ট করে ফেলি। কি করবো বলো, আমি তোমার আশেপাশে কাউকে সহ্যই করতে পারি না। কিন্তু তাই বলে তুমি বারবার আমাকে এরকম ভাবে ছেড়ে চলে যাওয়ার কথা বলবে? ছাড়ো, যদি কখনো চলে যায় তখন জানবে যে তোমার এই অপমান আমি সহ্য করতে পারিনি বলেই চলে গেছি। না না, প্লিজ প্লিজ লক্ষ্মীটি, এরকম কথা বলো না প্লিজ। আচ্ছা, আমি না হয় নিজে গিয়ে ঋষির কাছে ক্ষমা চেয়ে নেব। অপমানটা করলে আমাকে, আর ক্ষমা চাইবে ঋষির কাছে। আয়ুষ, ঋষিকে ওই সমস্ত কথা বলা মানে তো আমাকেই অপমান করা। আর আমি চাই না যে তুমি কোনো বাইরের লোকের কাছে মাথা নিচু করো। তোমাকে ওর কাছে কোনো ক্ষমা চাইতে হবে না। বেশ বেশ, তুমি আমায় ক্ষমা করে দাও। আয়ুষ, অনেক রাত হয়েছে, তুমি শুয়ে পড়ো। তোমার কিন্তু এখন সমস্ত কিছু নিয়ম মতো করা দরকার। আমি জানি, আমাকে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে হবে, আবার রোজগারের পথে ফিরতেই হবে। যে করেই হোক আমাদের ফ্যামিলির এই কন্ডিশনটা আমাকে চেঞ্জ করতেই হবে। আর যেই টাকার ক্রাইসিসটা তুমি মিটিয়েছো, ওই টাকাটা তুমি যার কাছ থেকে এনেছো তাকেও তো টাকাটা ফেরত দিতে হবে। আমি ভাবতেই পারছি না যে অন্য কারোর সাহায্যে আমরা এই বিপদ থেকে বেঁচেছি, অন্য কারোর দয়ায় আমরা এই বিপদ থেকে রক্ষা পেয়েছি। আর ভাবতে পারছি না বলেই আমার ঘুমের মধ্যেও একটা যন্ত্রণা কাজ করে। তুতুল, চিরকাল আমরা লোককে দিয়েছি, দু হাত ভরে দিয়েছি, কখনো কারোর কাছ থেকে দান নিইনি, হাত পেতে দান নিইনি আমরা কখন। আজ এমনই অবস্থা এসছে জীবনে যে যেটা কোনোদিন করিনি, যেটা কখনো করিনি, সেটাই করতে হলো আমাদের পরিবারকে, আর সেটা করতে হলো তোমাকে। আমার যে কি অসহায় লাগছে সেটা তুমি কখনোই বুঝতে পারবে না তুতুল। কেন এরকম করে বলছো? কেন? আমি কি তোমার কেউ নই? আমার করা তোমার করা কি পার্থক্য আয়ুষ? কই, আমি তো কখনো ভাবিনি এভাবে। তোমার পরিবারের বিপদে যদি আমি তোমার পাশে না দাঁড়াতে পারলাম, তোমার পরিবারের পাশে দাঁড়াতে পারলাম, তাহলে আমি কি করে নিজেকে এই পরিবারের একজন ভাববো বলো তো? চুপ করে থেকো না আয়ুষ, উত্তর দাও আমার কথার, বলো তুমি। তবু তুমি আমার ঘরের বউ, আর তোমাকে এই রাস্তায় রাস্তায় এইভাবে বেরোতে হচ্ছে টাকা জোগাড় করার জন্য। এটা ভাবলেও আমার পুরুষত্বে লাগে। আর তাও যদি তুমি আমাকে জানাতে কে তোমাকে এত বড় হেল্প করলো, তাহলেও হতো। কিন্তু তুমি তো আমাকে সেইটুকু পর্যন্ত জানাওনি। আমি যে মনে মনে কত কিছু কল্পনা করে কষ্ট পাচ্ছি সেটা তো তুমি জানো। তোমাকে তো আমি বারবার বলেছিলাম আয়ুষ যে তোমার কষ্ট পাওয়ার কোনো কারণ নেই। আমি এমন কোনো কাজ করিনি বা করব না যাতে তোমাকে কষ্ট পেতে হয়। কষ্ট তুমি পাবে আয়ুষ। কোনোদিন যদি জানতে পারো যে আমাকে কি পরিণতি পেতে হলো, তাহলে তুমি কি ভয়ঙ্কর কষ্ট পাবে তা আমি বুঝি। কিন্তু আমি কষ্ট দিতে চাইনি আয়ুষ, দিতে চাইও না। হয়তো কোনোদিন জানাই হবে না তোমার
যে তুতুলের শেষ পরিণতিটা কি হলো। কি ব্যাপার, হঠাৎ চুপ করে গেলে গেছে? কোথায় কথাই তো বলছিলাম। মাঝে মাঝে এরকম আনমাইন্ডফুল হয়ে যাচ্ছ কেন তুমি? ও আয়ুষ, তোমার নেই এই একই সমস্যা। আচ্ছা, অন্য কথা বলে যাওয়া যায় বুঝি? আমি কি একটু চুপ করে থাকতে পারবো না? তাহলে তোমার মনে হবে যে আমি আনমাইন্ডফুল। ভারী অদ্ভুত তো। দেখো, এবার কিন্তু শুতে হবে আমাদের, চলো, অনেক রাত হয়েছে। তুতু, তুমি আমার উপর রাগ করো না। আসলে আমি যা করি না দুটো কারণ থেকে করি। তোমার জীবনে এত বিপর্যয় গেছে, আমি না সবসময় ভয়ে ভয়ে থাকি যে এই বুঝি তুমি কোনো বিপদের মধ্যে জড়িয়ে পড়লে। বেসিক্যালি তো তুমি খুব সোজা সরল মেয়ে। যে কেউ না তোমাকে যে কোনো সময় খুব বড় বিপদের মধ্যে ফেলে দিতে পারে, আর এই ভয়টাই আমি সবসময় পাই। আর এছাড়াও আমার মধ্যে একটা মারাত্মক অধিকার বোধ কাজ করে। বাস এই দুটো কারণে না আমি রিয়াক্ট করি। আমি জানি আমি মাঝে মাঝে খুব ওভার রিয়াক্ট করে ফেলি। আমি 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 বড্ড বেশি ওভার রিয়াক্ট করি, কিন্তু কি করবো বলো, আমি কি করবো, আমি কন্ট্রোল করতে পারি না। আজ তুমি একটা কথা বলো তো, যেই কথাটা তুমি আমাকে বলবে, জীবনের পর যাই হোক না কেন, তুমি সেই কথাটা কখনো ভুলবে না, সেটা ভুলে যাবে না, বলো। জীবনের পর মানে কথা তো কি বলতে চাইছো তুমি? জীবনের পর মানে আসলে আমি জানি না কবে ডাক এসে যায়। এমন তো হতেই পারে আজকে রাতে শেষ রাত, কালই আমাকে চলে যেতে হবে তোমার কাছ থেকে। তাই আমার যা পাওয়ার তা আজই বুঝে নিতে হবে। কি হলো, উত্তর দিচ্ছ না কেন? আরে আয়ুষ, ওটা জাস্ট আমার একটা কথা ছিল। তুমি সব কথা কেন ধরো? যেটা বলছি সেটা ধরো না। কি কথা? তুমি আমাকে আজ ছুঁয়ে তুমি শপথ করে বলবে যে তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে সিনেমার জগতে ফিরে আসবে, আগের থেকে অনেক অনেক বেশি নাম করবে, আর খুব মন দিয়ে কাজ করবে। সবটাই কি আর আমার হাতে? তো বেশ কিছুদিন আউট অফ ট্র্যাক হয়ে গেলাম, আর আমাদের ফিল্ডে একবার আউট অফ ট্র্যাক মানে একবার আউট অফ সাইট হয়ে যাওয়া মানে আউট অফ মাইন্ড। তাই খুব পরিশ্রম করতে হয়, খুব সময় লাগে। করবে পরিশ্রম, আমি তো জানি মানুষ তোমাকে কতটা ভালোবাসে। আরে আমি তো নিজেই তোমার একজন ফ্যান ছিলাম আয়ুষ, বলো। তুমি তো জানো তোমার সিনেমা রিলিজের দিন আমি মন্দিরে গিয়ে পুজো দিতাম। তো আমার মতো তোমার সারা দেশ জুড়ে কত ফ্যান আছে বলো তো? তাদের খারাপ লাগছে না তোমাকে দেখতে না পেয়ে? তুমি শুধু একটু মন দিয়ে কাজ করো, দেখবে সব ঠিক হয়ে যাবে। মানুষ আবার তোমাকে আগের মতোই ভালোবাসবে, আর কত ভালোবাসবে তুমি দেখো। हेलो तुतल सुन बेटा, खूब जरूरी कारणे তোকে ফোন করলাম। হ্যাঁ বলো। এখানে খুব দামি একটা অনুষ্ঠান পেয়ে গেছি, বহুত কিমতি প্রোগ্রাম। আর আমার মনে হচ্ছে এই অনুষ্ঠানটাতেই তোকে নাচ করতে হবে।